আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কোন কাঠের ফার্নিচারে কোন ধরনের বার্নিশ করতে হয়, কোন জাতের কাঠের মধ্যে কোন বার্নিশটা করতে হয়, আর বার্নিশ কত প্রকার ও কি কি। অল্প করে ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশনটি দিয়ে দিব। প্রথমেই আসি বার্নিশ কত প্রকার। বার্নিশ মূলত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আপনার কাঠ কালার, একটা হচ্ছে মোটা কালার, আর একটা হচ্ছে তুষ বার্নিশ। এই তিনটার মধ্যে আবার আপনার তুষ বার্নিশ যেটা, এটা এক প্রকারই হয় প্রিমিয়াম বার্নিশ, তুষ বার্নিশ। এটার মধ্যে কোনো ভাগাভাগি নাই। তবে মোটা কালার এটা আরো বিভিন্ন জাতের কালার হয়, যেমন আপনার লাল কালার, সাদা কালার, হলুদ কালার, তেঁতুল বিচি কালার, মেহগনি কালার বা অনেক জাতের ফাইবার টাইনেও মোটা কালারটা করা হয়। আর এবার আসেন কাঠ কালার। কাঠ কালার নিয়ে কথা বলতে গেলে মূলত কাঠ কালার হয় তিনটা কালার। কাঠ কালার হচ্ছে একটা আপনার চাষ বার্নিশ বা একদম সলিড কালার। আরেকটা হচ্ছে কাঠ কালারের মধ্যে লাইট কালার, এই যে মালটা আমাদের এখানে আছে, এই যে এটা হচ্ছে কাঠ কালারের মধ্যে লাইট কালার। আরেকটা হচ্ছে কাঠ কালারের মধ্যে ডিপ কালার। কাঠ কালারের মধ্যে ডিপ কালার যে মালটা, ওইটা আমাদের এখানে নাই। তবে ওই পিছনে পিছনে একটা মাল, ওই যে যেটা লাল মাল দেখতে পাচ্ছেন, সম্ভবত ওরটায় আরো কড়া লাল হবে, ওটা হচ্ছে কাঠ কালারের মধ্যে ডিপ কালার। আর কোন কাঠের মধ্যে কোন বানিশটা সবচেয়ে ভালো হয় ছোট্ট করে বলে দিচ্ছি। আপনার সেগুন কাঠের মধ্যে তুষ বানিশ করলে সবচেয়ে ভালো হয়, চিটাগাং সেগুন কাঠের মধ্যে। আর আকাশি, মেহগনি বা ইত্যাদি আরো কাঠ আছে, এগুলার কাঠ কালার করলে সবচেয়ে ভালো হয় যদি সারি কাঠ হয়। আর ভ্যারাইটিস কাঠ হয়ে থাকলে তাহলে মোটা কালার করলে সবচেয়ে ভালো হয়। আশা করি ভিডিওটিতে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিতে পেরেছি। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব এবং ফলো করুন। আল্লাহ হাফেজ।